প্রায় এক সপ্তাহ ধরেই তেল সরবরাহকারী কোম্পানিগুলো তেলের সরবরাহ কমিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে গত ডিসেম্বরেও সরবরাহ কমিয়ে এক দফা লিটার প্রতি ৮ টাকা দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। আসন্ন রমজানের আগে আরও এক দফা দাম বাড়ানো হতে পারে বলে ধারণা করছেন তারা। এখন বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল মিলছে না বললেই চলে। আর কিছু দোকানে পাওয়া গেলেও সেগুলোতে গায়ে লেখা দামের চেয়ে ৫ থেকে ১৫ টাকা বেশি রাখছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা জানান কোম্পানিগুলো ঠিকঠাক মতো তেল দিচ্ছে না, মাঝে মাঝে ২-১ কার্টন তেল দিচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম। খুচরা বিক্রেতারা বলছেন বাজারে সয়াবিনের ১, ২ ও ৫ লিটারের বোতলের সরবরাহ একেবারে নেই বললেই চলে। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তেল পাচ্ছেন না তারা। কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ এসব বিক্রেতার। এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ক্রেতা ধরতে অনেকে বিক্রেতা এখন খোলা সয়াবিন তেল বিক্রি শুরু করেছেন। অনেকেই আবার তেল রাখছেন শুধু নিয়মিত ক্রেতাদের জন্য। কোম্পানির একজন ডিলার জানান, আগামী রমজানের আগে তেলের দাম আরেক দফা বাড়াতে চায় কোম্পানিগুলো। ফলে তারা যেমন বাজারে সরবরাহ কমেছে, আবার যেটুকু তেল বাজারে আসছে সেটাও পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মজুত করছেন। আসন্ন রমজানে তেলের দাম বাড়বে, এটি এখন ওপেন সিক্রেট। কোম্পানির ওই ডিলার আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যে কারণে তেল বিক্রি করে কোম্পানিগুলোর পোষাচ্ছে না। তারা দাম আরও বাড়াতে চায়। এদিকে গত ডিসেম্বরের শুরুর দিকে প্রতি কেজি সয়াবিন তেলে ৮ টাকা বাড়িয়েছিল সরবরাহকারী কোম্পানিগুলো। এছাড়া নতুন সরকার তেল আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। এতে প্রতি কেজি ভোজ্য তেল আমদানিতে শুল্ক কর ১০ থেকে ১১ টাকা কমেছে। এরপরও আমদানি বাড়েনি, বরং বাজারে বোতলজাত তেলের সংকট তৈরি করেছে কোম্পানিগুলো।